দীর্ঘ 15 বছরের শাসক দলের ব্যর্থতা ও প্রশাসনিক অব্যবস্থার অভিযোগে চার্জশিট তৈরি করে পেশ করল ভারতীয় জনতা পার্টি। রবিবার সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সেই চার্জশিটের প্রতিটি বিষয় তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের জেলার প্রেক্ষিতে আমরা জেলা থেকে চার্জশিট প্রকাশ করছি। সেই জন্যই আজকে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। আমরা জানি যে আমাদের মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অন্য জেলাগুলোর থেকে বিভিন্ন কারণবশত ব্যতিক্রম। গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গে গত 2-3 বছর থেকে আলোচিত হয়েছে, তার একটা ভিত্তিভূমি হচ্ছে মুর্শিদাবাদ। এর আগে সাইগল, যার কথা শুনেছি, সে ডোমকলের বাসিন্দা এবং সিবিআই যাকে ডেকেছিল, ডোমকলের যে জাফিকুল ইসলাম, তা আমরা জানি এখানেও সেই দুর্নীতির শিকড় মুর্শিদাবাদে পৌঁছেছে। আর স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে জড়িত যারা ছিল, যারা এমপ্যানেলড অথচ অনুপযুক্ত, তাদের মধ্যে মুর্শিদাবাদের সংখ্যা অনেক বেশি। মুর্শিদাবাদ মাদক পাচারে, চোরাচালানে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে ও ভারতবর্ষ অনেকটা স্থান অধিকার করে রেখেছে। তার কারণ হচ্ছে লালগোলা, ডোমকল সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে জেলার, সেই জায়গা দিয়ে এটা দীর্ঘদিন থেকে হয়ে চলেছে। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি না হলে এটা কোনোদিন বন্ধ হবে না। মুর্শিদাবাদ বোমা তৈরির জন্য বিখ্যাত, সবাই জানে। পাটের জমিতে বোমা তৈরি হয়, বোমার কারখানায় বোমা তৈরি হয় এবং প্রত্যেকবার নির্বাচনের আগে বোমা উদ্ধার, বোমা তৈরি, বোমার ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ঘটনা পরম্পরা চলতেই থাকে এবং এরা যতদিন থাকবে এর অবসান কোনোদিন হবে না। মুর্শিদাবাদে যেখানে বোমা তৈরি হয় সেখানে কর্মসংস্থান নেই বলেই তৈরি হয়, এটাই খুব স্বাভাবিক। এখানে কর্মসংস্থান নেই বলে এখানকার ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে চলে যায়, আর বাইরে চলে গিয়ে যদি মৃত্যু হয় তখন পরিযায়ী শ্রমিকের আখ্যায়িত হয় এবং সেখানে মৃত্যুর কারণ হিসেবে অন্য রাজ্যকে বিভিন্নভাবে দায়ী করা হয়। কিন্তু এই দায়ের অন্তরালে যেটা থেকে যায়, এখানকার কর্মহীনতার পেছনে সরকারের যে ব্যর্থতা, সেইটা অন্ধকারেই থাকে। তার মানে হচ্ছে সে সরকার কাজ দিতে পারছে না বলে কিন্তু তারা অন্যত্র কাজের সন্ধানে চলে যায়। এই জন্য এই মুর্শিদাবাদ জেলার প্রেক্ষিতে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম যুবকরাই বাইরে কাজে যায়, হিন্দুরা যায়, মুসলমানরাই বেশি যায়। সেক্ষেত্রে আমি তাদেরকে ভেবে দেখার জন্য বলবো, যারা সরকারে আছে তারা কাজ দিতে পারছে না, তারা অন্য রাজ্যে যেখানে কাজ যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। মুর্শিদাবাদে যে রাস্তাঘাট, আপনারা এখানে যে রাস্তা দিয়ে এসছেন, কারবালা রোড অনেক দিন থেকে খারাপ হয়ে আছে। কারবালা রোড সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে রাস্তার অবস্থা বেহাল। নির্বাচন এসে গেছে, প্রত্যেকবার নির্বাচনের আগে কিছু কাজ হয়, সরকারের কোষাগার এতটাই শূন্য, ফাঁকা, 8 লক্ষ কোটি টাকার ঋণ। তারপরে সরকার ভোটের আগেও আর চক্ষু লজ্জা থাকলেও তারা সেটা আর করতে পারছে না, তার কারণ কি পয়সা নেই পকেটে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। স্বাস্থ্য কার্ড আছে, স্বাস্থ্য নাই, হসপিটাল আছে, ডাক্তারবাবু নেই, নার্স নেই, ওষুধ নেই, কিন্তু সব কিছুই আছে, আবার কিছু নেই। এইরকম একটা স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলাতে চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও চোরাচালান অবৈধ কার্যকলাপ আগের থেকে অনেক বেড়ে গেছে। যেটা আপনারা বলবেন যে কেন্দ্র সরকার কি করছে, সীমান্ত একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গা এখনও সেটা কভার করতে পারেনি ফেন্সিং দিয়ে। তার কারণ হচ্ছে রাজ্য সরকার যে জমি দেওয়ার পর যে তাতে তালবা আনা। আর আমরা এটা ভালোই বুঝতে পারি, যদি 2000 কিলোমিটার রাস্তার মধ্যে যে 200 মিটার রাস্তা ফাঁকা থেকে যায়, সেখান দিয়ে চোরাচালান হবে। আর রাজ্য সরকার ইচ্ছে করে সেটা করছে এবং সেটা মুর্শিদাবাদ দিয়েই। এটা হচ্ছে মুর্শিদাবাদ তার উপযুক্ত জায়গা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা এখানে নির্বাচনের একটা অঙ্গ, আর সারা বছর এমনি চলে, নির্বাচনের সময় বেশ জোরদারভাবে চলে। এই নির্বাচনে এসে গেছে, এটা চলতে থাকবে। শামসেরগঞ্জে ফের শুরু হয়ে গেছে, রঘুনাথগঞ্জে। ভরতপুরে আমাদের প্রার্থী অনামিকা ঘোষ, সেই প্রচারে গিয়েছেন, ওখানে সাংবাদিক, তার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ, তাকে বাড়িতে ডেকে এনে ওখানকার যে প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন, তাকে বাড়িতে ডেকে এনে ধোলাই দিয়েছে এবং এমন করে মেরেছে সাংবাদিকরা যেতে ভয় পাচ্ছে। আর আমি বুঝতে পারি না যে সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে, এতদিন হতো কি ভোটারদের উপর আক্রমণ হচ্ছে, প্রার্থীর উপর আক্রমণ হচ্ছে, এবার প্রার্থীকে ঢাকাতে পারছে না, ভোটারকে ঢাকাতে পারছে না। সাংবাদিক যারা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে তাদের উপর আক্রমণ করছে, যাতে সংবাদটাই তারা পরিবেশন না করে। আপনারা সবাই জানেন আমাদের মুর্শিদাবাদের কয়েকটা সিট
বিশেষ করে বহরমপুর সাংগঠনিক জেলায় আমরা জেতার লক্ষ্যে ঝাঁপিয়েছি এবং জেতার জন্য আমরা অত্যন্ত নিশ্চিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।